প্রতিষ্ঠা দিবস মানেই শুধু উদযাপন নয়, মানব সেবারও বার্তা। 15ই আগস্ট ডেইলি দেশের কথা পত্রিকার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবার নেওয়া হলো বিশেষ উদ্যোগ। স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর দেহদান এবং চক্ষুদান কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। এই উপলক্ষে শনিবার ডেইলি দেশের কথা পত্রিকার হল ঘরে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পত্রিকা ট্রাস্টের চেয়ারম্যান নারায়ণ কর, নারী নেত্রী রমা দাস, পত্রিকার সম্পাদক সমীর পাল, চিফ রিপোর্টার তাপস দেবনাথ, শ্রমিক নেতা অমল চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। প্রতিষ্ঠা দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে রক্তদানের পাশাপাশি মরণোত্তর দেহ ও চক্ষুদানের মতো মহৎ উদ্যোগের বার্তা তুলে ধরা হয়। মানুষের জীবন রক্ষার পাশাপাশি মৃত্যুর পরও অন্যের কাজে আসার এই উদ্যোগকে ঘিরে ছিল উৎসাহ। একটি সংবাদপত্রের প্রতিষ্ঠা দিবসকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করে এই কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করে। রক্তদান, দেহদান ও চক্ষুদানের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালনের বার্তাই উঠে আসে এই অনুষ্ঠানে। বক্তব্যকে নিয়ে সেটা কালকে আমাদের মুখ্যমন্ত্রী কৈলাস শহরে প্রথাগতভাবে যেখানেই যাচ্ছেন কতগুলি কর্মসূচির ঘোষণা দিচ্ছেন, প্রকল্পের ঘোষণা দিচ্ছেন, কিছু উদ্বোধন করছেন। এটা করতে গিয়ে ওখানে গিয়ে উনি বক্তৃতা করেছেন। করতে গিয়ে দেখা গেল পূর্বতন মুখ্যমন্ত্রী হিসেবে আমার একটা বক্তব্যকে বিকৃত করে অসত্যের আশ্রয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের যে ব্যর্থতা, দুর্বলতা, এর থেকে নিজেদের রক্ষা করার উদ্দেশ্য নিয়ে এই বক্তব্যের আশ্রয় নিয়েছে। আমার কাছে কালকে ডেইলি দেশের কথা রাত্রিতে এই সম্পর্কে আমার মতামত জানতে চেয়েছেন। এখন আপনাদের সামনে যা বলছি তাই। আজকে দেখলাম পত্রিকা খুলে দৈনিক সংবাদে প্রথম পৃষ্ঠায় এই দুটো জায়গাতে তারা মামলা দায়ের করেছে। আমি দেখলাম তাদের বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে মানে মূলত কোনো একটা ফারাক নেই। অর্থাৎ তাদেরকে দিয়ে শাসক গোষ্ঠীর শাসক দল এবং পরোক্ষের সরকারের মদতেই এই মামলাগুলো সেখানে করা হয়েছে। এগুলোতে তো আমাদের কাবু করা যাবে না। হয়তো সরকার পেয়ে অন্যদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে। এটা সরকারের চরম দুর্বলতার নিদর্শন। মানুষই এটার জবাব দেবেন। তার জন্য ঘরে ঘরে নূতন করে দেশে এবং ত্রিপুরায় প্রস্তুতি শুরু হয়েছে। কাজে এর জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে জনরোষ মোকাবেলা। উদযাপনের পাশাপাশি মানব সেবার বার্তা। ডেইলি দেশের কথা পত্রিকার প্রতিষ্ঠা দিবসের এই উদ্যোগে উঠে এলো সমাজের প্রতি দায়বদ্ধতার ছবি।